Hello my dear student, welcome back to my today's class. So let's start today's class. তো দেখো আমরা মালদা ডিস্ট্রিক্টের কোশ্চেন নিয়ে ডিসকাস করছিলাম ডাব্লিউ দিয়ে কোশ্চেন টেস্ট পেপারে। তো এর আগের ক্লাসে আমরা কিছু কোশ্চেন সলভ করছিলাম। তো এরপরে ওই মালদা ডিস্ট্রিক্টের নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনগুলো আমরা নিয়ে ডিসকাশন করব। তো ফার্স্ট যে কোশ্চেনটা নিয়ে আমি ডিসকাস করবো, দেখো আই থিংক সবাই বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। তো লিমিটেড প্রবলেম দেওয়া আছে, কি দেওয়া আছে, limit x tends to 0 ln log ln 1 plus alpha x by e to the power 2x minus 1, এটা তোমাকে ইভালুয়েশন করতে হবে, মানে এর ভ্যালু তোমাকে বের করতে হবে। তো দেখো limit x tends to 0 sorry limit x tends to 0 ln 1 plus alpha x by e to the x করলাম by e to the power 2x minus 1 by x করলাম, আমি করলাম log আর x দিয়ে ভাগ করব। এটা আমার সুবিধা কি হলো, লিমিট x tends to 0, দেখো ln 1 plus alpha x by এখানে alpha x করলাম, এখানে alpha করলাম by লিমিট x tends to 0, লিমিট উপপাদ্য থেকে ভেঙে নিলাম e to the power 2x minus 1 by 2x into 2 করলাম, রাইট। এরপর দেখো এটার আমরা কিন্তু জেনারেল ফর্মুলা জানি, লিমিট x tends to 0 ln 1 plus alpha x by alpha x, মানে তুমি যদি z ধরো, লিমিট z tends to 0 ln 1 plus z by z by লিমিট তুমি যদি সাপোজ e tends to 0 ধরলে e to the power p minus 1 by 3, তাহলে এখানে 2x সমান p ধরলাম, পুট alpha x সমান z ধরেছি আর p সমান ধরেছি 2x। তাহলে x tends to 0 তে as x tends to 0 p tends to 0 আর z tends to 0 লিমিটে চেঞ্জ করলাম, আর এখানে ইনটু আলফা আছে, এখানে ইনটু 2 আছে, তাহলে এটার ভ্যালু 1 ইনটু আলফা বাই 1 ইনটু 2, তাহলে আলফা বাই 2, তাহলে এই লিমিটটার ভ্যালু হয়ে গেল আলফা বাই 2। ক্লিয়ার? একদম বেসিক প্রপার্টি অনুযায়ী আমরা করলাম। নেক্সট কোশ্চেন দেখো কি বলা আছে, fx equal to x to the power 4 minus 2x square এই অপেক্ষকটি যে বিস্তারে যথার্থ বর্ধিষ্ণু সেটা নির্ণয় করো। বর্ধিষ্ণু মানে কি, বর্ধিষ্ণু মানে হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাফটা মনোটোনিক্যালি ইনক্রিজিং, যথার্থ মানে হচ্ছে মনোটোনিক্যালি ইনক্রিজিং অ্যাকচুয়ালি বর্ধিষ্ণু। আলটিমেট বর্ধিষ্ণু চেক করি আমরা, ধরো x1 ইউজুয়ালি x2 হয়, আমরা যদি বলি f of x1 less than f of x2, that means এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন, বা ইনক্রিজিং ফাংশনের আরেকটা কনসেপ্ট আমরা জানি, f dash x গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ all x গ্রেটার দ্যান 0 করলে তাহলে কিন্তু আমরা ইনক্রিজিং বলবো। আমরা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা করব, ঠিক আছে? বেশ, তাহলে এখানে যে গিভেন ফাংশনটা দেওয়া আছে f of x equal to x to the power 4 minus 2x square, the first of all the derivative করি, f dash x equal to 3x sorry 4x cube minus 4x, right? আচ্ছা, since f is increasing মানে কি, then f dash x is greater than 0, তার মানে দেখো 4x cube minus 4x is greater than 0, তার মানে x cube minus x greater than 0, তাহলে x square is greater than 1, কারণ এখানে আসছে দেখো x square minus 1 greater than 0, রাইট। কারণ এখানে x square greater than this, that means এটা মানে হচ্ছে minus 1 x belongs to this, x টা যদি -1 থেকে 1 এর মধ্যে লাই করে, তাহলে দেখো এটা যেখানে ভালো করে অবজার্ভ করে দেখো, তুমি যদি x টা 0 নেই নাও তাহলে স্ট্রিক্টলি হবে না, তাই তো 0 টা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে, তাহলে দেখো এই রেঞ্জ যদি -1 থেকে না পারেন হবে না, তাহলে এখানে কিন্তু এটা ইনক্রিজিং হবে যখন ফর all x greater than 0 চলবে,
এখানে 0 তো আলটিমেট হবে না, x স্কয়ার গ্রেটার দেন 1 হতে হয়, x স্কয়ার গ্রেটার দেন 1 হলে x এর মানটা দেখো, তাহলে এখানে যদি তুমি -1 বসাও, তো -1 বসালে হবে -4 আর এখানে দেখো +4, তাহলে আলটিমেট কি আসছে স্টিক ভ্যালু হচ্ছে না। তাহলে এখানে দেখো আবার যদি 0 বসিয়ে দাও তাহলে এটা মানে ভ্যালু হচ্ছে না, 0 বসালে কত আসছে এখানে -1 গ্রেটার দেন হয়ে যাচ্ছে, হবে না। তুমি 0 থেকে বড় হতা ধরো হাফ, যে হাফ বসায়, যে হাফ বসালে কি হবে 1/4, তাহলে 1/4 -1 is greater than the ultimate -4/3/4 না, এটা তো ভ্যালু হচ্ছে না, আলটিমেট এই রেঞ্জটা তোমার হবে না, x স্কয়ার গ্রেটার দেন 1, এই বিস্তারটাই আলটিমেট হবে তোমার x স্কয়ার গ্রেটার দেন 1, এই যে রেঞ্জটা আছে, তাহলে x টা for all x greater than 0 যে এই রেঞ্জের মধ্যে না, তাহলে এই ফাংশনটা একটা ইনক্রিজিং ফাংশন হবে, রাইট। x স্কয়ার গ্রেটার দেন 0 হবে, কারণ ইনক্রিজিং ফাংশনের ডেফিনিশন হচ্ছে তোমার f dash স্কয়ার গ্রেটার দেন 0, ঠিক আছে। তাহলে f dash গ্রেটার দেন 0 হলে আলটিমেট যে 4x কিউব ইজ গ্রেটার দেন 4x, তাহলে x কিউব গ্রেটার দেন x, তাহলে x স্কয়ার গ্রেটার দেন 1, তাহলে x স্কয়ার ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 1 হতে হবে, x স্কয়ার ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 1 হতে হবে, বুঝা গেছে। সেই অনুযায়ী সেই রেশিও ফাইন্ড করতে পারবো খুব ইজি, ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট নেক্সট কি বলেছে যে k এর কোন মানের জন্য 5, 2, 4, 6, -1, 2, 8, -4, 8, -7, k তিনটে বিন্দু সমরেখ হবে, তিনটে বিন্দু সমরেখ, সমরেখ মানে আলটিমেট একই লাইনের মধ্যে, তুমি এটা ভেক্টর মেথডেও করতে পারো, আবার সেটাকে তুমি নরমাল 3 ডাইমেনশনাল যে তিনটে পয়েন্টের কোঅর্ডিনেটের যে ব্যাপারটা, সেই কনসেপ্ট দিয়েও তোমরা কাজ করতে পারো, সমরেখ হওয়ার যে কন্ডিশন, তাই তো। তাহলে আলটিমেট সমরেখ মানে কি একটা লাইনের মধ্যে অবস্থিত, একটা লাইনের মধ্যে লাই করছে, ঠিক আছে। তাহলে সেটা কিভাবে করবে, তিনটে বিন্দু সমরেখ হওয়ার কন্ডিশন, সমরেখ হওয়ার কন্ডিশন হচ্ছে সাপোজ ধরো আমি বলি, অনেক ভাবেই করা যায়, মানে এর থেকে এই ডিসটেন্স বের করতে পারো, এর থেকে এই ডিসটেন্স বের করতে পারো, এই দুটোকে তুমি ইকুয়াল করতে পারো, এটা তুমি করতে পারবে। তাহলে সাপোজ আমি বললাম a মানে হচ্ছে 5, 2, 4, b মানে হচ্ছে 6, -1, 2 আর c মানে হচ্ছে তোমার 8, -7, 2। তো সমরেখ মানে ব্যাপারটা ধরে যাবে এক লাইনের মধ্যে, ধরো এখানে a, এখানে বললাম b, এখানে বললাম c, তুমি a টা বের করো আর b টা বের করো, ঠিক আছে। তুমি যদি দেখাতে পারো যে AB plus BC, AB plus BC equal to AC, তাহলে হয়ে গেল। তুমি দেখাতে পারো AB plus BC equal to AC, তাহলে হয়ে যাবে। AB মানে হচ্ছে root over 5 minus 6 the whole square plus 2 minus of 1 plus 1 the whole square plus 4 minus 2 the whole square, ultimately আসছে root over 1 plus 9 plus 4, ultimately এখানে আসছে 40, root over 40। আচ্ছা BC মানে কত আসছে, BC মানে 2 the whole square plus 6 the whole square plus 2 minus 10 the whole square, আমরা এটা পাচ্ছি আমরা 6 plus 4 মানে হচ্ছে 40 plus 2 minus 10 the whole square, আর যেটা করতে হবে AC, AC মানে হবে root over 5 minus 8 মানে 3 the whole square plus minus 2 minus 7 মানে 9 মানে 81
প্লাস 4 মাইনাস কে দ্বারা হচ্ছে আমরা আলটিমেট আসছে 90 প্লাস 4 মাইনাস কে দ্বারা হচ্ছে। এবার যদি কন্ডিশনটা কাজে লাগাও তাহলে এটা কন্ডিশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ab প্লাস bc মানে রুট ওভার 14 প্লাস রুট ওভার 40 প্লাস 2 minus k का whole square equal to root over 90 plus 4 minus k का whole square। সেটা কি করতে হবে both sides square করে দাও। বুঝতে পেরেছো নিশ্চয়ই কোশ্চেনে একটু আমি ক্যালকুলেশনটা করছি এটা কিন্তু তোমরা করতে পারবে। এই দুটো ইকুয়েশন পেয়েছি এখান থেকে তোমরা কি করবে both sides square করবে একবার স্কয়ার করলে দেখবে এটা a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার হবে এটা হচ্ছে স্কয়ারটা রুটে যাবে। এরপর যদি আমরা আমরা একটু এখানে তো আমি যেটা বলছি চেঞ্জটা বলছি এই জায়গাটা আমি ধরো এখন ইউজ করছি একবার স্কয়ার করলে তুমি যেটা পাবে 14 প্লাস 40 প্লাস 2k মাইনাস সরি 2 মাইনাস k का होल स्क्वायर प्लस 2 रूट ओवर 14 रूट ओवर 40 प्लस 2 माइनस k का होल स्क्वायर इक्वल टू पावे 90 प्लस 4 माइनस k का होल स्क्वायर তাই তো 40 প্লাস 14 মানে হচ্ছে 90 ছিল না 40 ছিল আচ্ছা 40 আমরা ছিল 54 প্লাস 4 মাইনাস 2k প্লাস k স্কয়ার প্লাস 2 ওভার 40 into 40 plus 2 minus k का whole square equal to 90 plus এখানে আসছে 16 plus k square minus 8k মানে k square both side cancel আর এখানে তুমি যেটা পাবে 58 plus 2 root over 40 into root over 40 plus 2 minus k का whole square equal to 6106 minus 80 আর এখানে সরি এখানে minus 2k থাকবে একটা minus 2k এদিকে নিয়ে যাচ্ছি আমি একদম যে করে দিচ্ছি মানে minus 2k নিয়ে গেলে এখানে হয়ে যাবে plus 2k মানে 6 হয়ে যাবে আর এদিকে 58 টা নিয়ে গেলে তোমার হয়ে যাবে আচ্ছা 6 থেকে 58 যোগ করছো আচ্ছা 48 এটা হলো 48 রাইট এখানে কোন দিলাম এটা আচ্ছা তার মানে এখানে দেখো 2 টা কমন যাবে তাহলে রুট ওভার 14 40 প্লাস 40 সাথে যদি ক্যালকুলেট নিয়ে যায় বুঝি না দুই কমন নিয়ে গেলে দুই কেন লাভ কত হবে 2 3 4 2 4 8 মাইনাস 2 3 6 রাইট এরপর আমরা আবার এই বোথ সাইড স্কয়ারিং করব না কত হবে 14 into 40 plus 2 minus k का whole square equal to 24 minus 3k का whole square আমি করছি না এটা আমরা ধীরে ধীরে স্কয়ার হয় তুমি বোথ সাইড ছেড়ে দিয়ে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে যাবে কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে সেটা আমরা ইজিলি ক্লাস ল বলে আমরা সলভ করে দেব আইবার বুঝতে পেরেছো সবাই তো হওয়ার কনসেপ্ট यस নেক্সট কোশ্চেন যাই আচ্ছা কি বলেছে যে i cap plus 2 j cap plus 3k টা বিন্দু আলো এবং এত ভেক্টরের সমান্তরালে ভেক্টর সমীকরণ কি হবে খুব ইজি ধরো a বিন্দু আলো আর এর সমান্তরাল u ইনটু তো v ভেক্টর আর ভেক্টর ইকুয়েশন হয় r ভেক্টর ইকুয়াল টু a ভেক্টর প্লাস u ইনটু এখানে u বলতে নট করে 0, ইনফিনিটি এত প্যারামিটার প্যারামিটার আমরা আলটিমেট এটা ইকুয়াল ইকুয়েশন পাবে r ভেক্টর ইকুয়াল টু i cap plus 2j cap plus 3k cap plus u into 2i cap minus j cap plus 3 cap well इक्वेशन तो तुम्हारा तो वेक्टर इक्वेशन है यार
মানে এই ধরনের এখানে পার্টিশন ফর্ম করতে সেই পার্টিশন ফর্ম আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, নেক্সট নেক্সট আমি বলছি প্রবাবিলিটি থেকে একটা কোশ্চেন নিয়ে দেখো কি বলা আছে। The probability of A slash B complement মানে conditional probability এটা হলো এটা হবে। তাহলে ABC ধরে আমি প্রুভ করি the probability of A slash B complement the conditional probability ডেফিনেশনটা কি, probability of A intersection B complement by probability of B complement। এরপর দেখো এই এখানে এর ম্যাথড কিভাবে বলতে পারছি, ধরো এ একটা সেট এ একটা সেট এটা হচ্ছে A সেট এটা হচ্ছে B সেট, A intersection B complement মানে কোন জায়গাটা, A intersection B complement মানে A তে আছে কিন্তু B তে নেই, মানে আলটিমেট এইটা হচ্ছে তোমার এই যে কোর্সটা আমি সিলেক্ট করলাম এটা হচ্ছে তোমার A intersection B complement। আর এই পোর্শনটা কি, এই পোর্শনটা হচ্ছে তোমার A intersection B। তো দেখো এই দুটো ডিসজয়েন্ট সেট, তাহলে তুমি লিখতে পারবে যে probability of sorry A equal to A intersection B complement union A intersection B যেহেতু দুটো ডিসজয়েন্ট ইভেন্টস that means probability of A equal to probability of A intersection B complement plus probability of A intersection B। এর ভ্যালু তোমাদের বের করতে হবে, probability of A minus probability of A intersection B equal to probability of A intersection B complement। এখানে এই ভ্যালুটা আমরা উপরে বসিয়ে দাও, that means P of A minus P of A intersection B by এরপর কি আছে B probability of B complement that means 1 minus P of B। দেখো কি আছে P of A minus P of A intersection B by 1 minus P of B and this is equal to RHS। প্রুফ করবে RHS মানে RHS কনসেপ্ট খুব ভালো লাগবে, এই সেট থিওরি বলে আইডিয়াটা মাথায় থাকে খুব ইজিলি আমরা করে দেব কন্ডিশনাল প্রবাবিলিটি কনসেপ্ট আর এই সেট থিওরিটিক্যালি তোমাদের এই কনসেপ্টটা থাকলে তুমি ইজিলি করতে পারবে। ঠিক আছে, বেশ নেক্সট কোশ্চেন লাগা কি বলা আছে নেক্সট কোশ্চেন, বাইনারি অপারেশনের উপরে অঙ্ক দিয়েছে। কোশ্চেনটা বলা আছে যে পূর্ণ সংখ্যার সেট হচ্ছে z তা প্রক্রিয়াটি a স্টার b ইকুয়াল টু ডিফাইন করা আছে a স্টার b ইকুয়াল টু দেওয়া আছে a প্লাস b মাইনাস 2 a কমা b বিলংস টু z। যারা সামনে আছে দেখাও যে a স্টার আবার এখানে মিস্টেক আছে, একটি দ্বিপদ প্রক্রিয়া a b বিলংস টু z প্রক্রিয়াটির বিপরীত পদ নির্ণয় করে। বিপদ প্রক্রিয়া তো দেখাতে হবে, দেখাও দেখাও যে a স্টার b একটি বিপদ প্রক্রিয়া। হ্যাঁ বিপরীত পদটা নির্ণয় করো কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বের করতে হবে, কোশ্চেন ইনকমপ্লিট আছে জাস্ট আমি চেক করে দিই, কোশ্চেন টাইপিং মিস্টেক করে খুব সমস্যা। Just for a minute. তো তোমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে যে
বলছে এ স্টার আচ্ছা এটা দুটো কোশ্চেন নিয়েছে, একটা কোশ্চেন নিয়েছে যে স্টার প্রক্রিয়াটি জেড সেটের উপর একটা ডিফল্ট প্রক্রিয়া, ওকে, আর এ বিলংস টু জেড পদটির বিপরীত পদ নির্ণয় করো, তাহলে এর ইনভার্স আমাকে বের করতে হবে। এই হচ্ছে কোশ্চেনটা দেওয়া আছে। বেশ, তাহলে ডিফল্ট প্রক্রিয়া মানে দেখা যাবে যে ক্লোজ হচ্ছে, মানে এই যে এই প্রক্রিয়াটা ক্লোজ মানে এটা তোমার বাইনারি অপারেশন, তো বাইনারি অপারেশনটা হোল্ড করতে গেলে কি দেখা যাবে, মানে দেখো যদি তুমি a স্টার a করো তাহলে হচ্ছে a প্লাস a মাইনাস 2, তার মানে 2a মাইনাস 2, মানে a টা যদি z এর মেম্বার হয় তাহলে অবভিয়াসলি এটা ক্লোজ হয়ে যাচ্ছে আন্ডার z, মানে a এর মান z নিলে তুমি সবসময় z পাবে, কারণ অ্যাকচুয়ালি a স্টার এটা হচ্ছে তোমার এই রিলেশনটা স্টারটা z এর উপর একটা ক্লোজ হচ্ছে, ঠিক আছে। এরপর তুমি দেখো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে কিনা, a স্টার b স্টার c, দ্যাট মিন্স a star b minus actually a plus b minus 2 star c, তাহলে actually a plus b plus c minus 2, এটা এখানে একটা ইন্টিজার প্লাস z, মানে এটা actually দেখো a star b star c করে দেখি, তাহলে a star b plus c minus 2 আবার কি হচ্ছে a plus b plus c, আচ্ছা এখানে রাখবে -2 -2, তাহলে আপনি a plus b plus c minus 4 হবে, -2 -2, তাহলে আপনি a plus b plus c minus 4, এখানে এখানে abc কত নাম্বার, abc কিন্তু জেড এর ইন্টিজার, তাহলে আপনি এটা অ্যালজেব্রিক প্রপার্টি ওভার করে যাচ্ছে। বেশ, তাহলে ক্লোজ হলো অ্যালজেব্রিক হলো, এটা ইনভার্স আইডেন্টিটি এক্সিস্ট করতে লাগে, দেখো আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে a স্টার ই সমান হচ্ছে আসলে এ হতে হবে, তাই তো। তাহলে এখানে দেখো এ স্টার ই মানে হচ্ছে এ প্লাস ই মাইনাস 2, তাহলে এখানে ই মানে কি, এখানে ই মানে হচ্ছে জেড এর আইডেন্টিটি অ্যাডিশন রেসপেক্টে, মানে এই যে ই এর যে মানটা এখানে দিস ইজ এ, আমরা আলটিমেট এ প্লাস ই মাইনাস 2, তার মানে ই ইকুয়াল টু 2 চলে যাবে, মানে এই অপারেশনটার রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 2, তাই। আর ইনভার্স ইনভার্সটা বের করতে গেলে আমাকে এর ইনভার্স বের করতে হবে, এই ইনভার্স বের করতে আমাকে করতে হয় যে a স্টার b ইকুয়াল টু e হয়, তাহলে b টাকে এর ইনভার্স বলবো, তাহলে এর ইনভার্স ইকুয়াল হচ্ছে b, তাহলে এর ইনভার্স ইকুয়াল টু b, তাহলে সেটার জন্য আমাকে করতে হবে, জাস্ট এখানে একটু ইউজ করছি, তাহলে দেখো a স্টার b ইকুয়াল টু e, a স্টার b ইকুয়াল টু e, তাহলে আসবে a প্লাস b মাইনাস 2 ইকুয়াল টু e, তাহলে আলটিমেট b টা বের করতে হবে, তাই তো। b ইকুয়াল টু e মাইনাস a প্লাস 2, তাহলে এখানে e এর মানটা কি বের করেছি, a স্টার b সমান হচ্ছে a, এটা আমি নিয়ে নেবেন কনসেপ্ট a স্টার b ইকুয়াল টু a হয়, তাহলে এখানে a স্টার b মান হচ্ছে a প্লাস e মাইনাস হচ্ছে 2, এই কনসেপ্ট অনুযায়ী এই রিলেশন অনুযায়ী আমরা এখন a ইকুয়াল টু দিস, তাহলে e সমান 2 রয়েছে, তাহলে a মান 2 বসাবো 2, যেখানে মাইনাস এ প্লাস হচ্ছে 2, আর হচ্ছে 4 মাইনাস হচ্ছে 3, এটা বিলংস টু এখানে যে, তাহলে এটা হয়ে গেল এই ইনভার্স ইকুয়াল টু হবে 4 মাইনাস 3, ক্লিয়ার ব্যাপারটা। নেক্সট, আচ্ছা এটা খুব ইজি কোশ্চেন, বলেছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a, তাহলে a স্কয়ার নিয়ে নেব, তারপরে a স্কয়ার ইকুয়াল টু a ইনভার্স 1 করতে হবে। বেশ, a ম্যাট্রিক্স এর a স্কয়ারটা প্রথম মানে ক্যালকুলেশন করো, ফার্স্ট অফ অল 1 minus 1 1, 2 minus 1 0, 1 0 0 into 1 minus 1 1, 2 minus 1 0, 1 0 0, তাহলে দেখো 1 minus 2 plus 1 minus 1 plus 1 0, 1 plus 0
plus 0 2 minus 2 plus 0 अच्छा minus 2 plus 1 plus 0 2 plus 0 plus 0 তারপর যেটা আছে 1 plus 0 plus 0 minus 1 plus 0 plus 0 1 plus 0 plus 0 এরকম মাল্টিপ্লিকেশন করা মানে এই রো বরাবর আর এই কলাম বরাবর আমি ক্যালকুলেশন করছি তাহলে তো 1 into 1 minus 2 into minus 1 into 2 minus 2 1 into 1 ঠিক আছে 1 into minus 1 minus 1 into minus 1 plus 1 1 into 0 0 1 into 1 minus 1 into 0 আর 1 into 0 ঠিক আছে তাহলে ক্যালকুলেশন করে আমরা আসছে 0 0 1 0 minus 1 2 1 minus 1 1 right আচ্ছা তাহলে এখানে ভালো করে অবজার্ভ করে দেখো যে এইখানে যে ম্যাট্রিক্সটা a স্কয়ার সমান এটা বেশি a স্কয়ার ইকুয়াল টু এটা বেশি দিস তাহলে এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটা একটু অবজারভেশন করতে পারছো এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটা একটু অবজারভেশন করা যাচ্ছে তো দেখো a স্কয়ার ইকুয়াল টু a ইনভার্স তাই তো তার মানে আলটিমেট তুমি দেখো ইনভার্স মানে কি এটা ম্যাট্রিক্সের ইনভার্স মানে হচ্ছে তাহলে a b ইকুয়াল টু i করতে পারো তবে তুমি সেটা বলবে b টা হচ্ছে a এর ইনভার্স b ইকুয়াল টু ইনভার্স তার মানে দেখো তুমি যদি এটা a স্কয়ার এর সাথে এটাকে মাল্টিপ্লাই করো এটা ইনভার্স তাহলে a স্কয়ার এর সাথে এটা মাল্টিপ্লাই করলে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে তুমি জানবে যে সেটা তাহলে এই a স্কয়ারটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের ইনভার্স তাহলে এটা চেক করে দেখো এখানেতে যে a স্কয়ার ইনটু a তাহলে a স্কয়ার মানে কি পেয়েছে 0 0 1 0 minus 1 2 1 minus 1 1 আর এটা দেখো a ম্যাট্রিক্সটা আছে a ম্যাট্রিক্স মানে হচ্ছে 1 minus 1 1 2 minus 1 0 1 0 0 তাহলে এটা জাস্ট অ্যাপ্লাই ক্যালকুলেশন করে তোমরা বুঝতে পারবে দেখো 0 0 1 minus 1 0 0 0 0 0 1 into 0 then minus 2 plus 2 মানে 0 চলে আসছে 0 minus plus 1 0 0 minus 0 0 0 check 1 minus 2 1 0 minus 1 plus 1 0 minus 1 0 0 দেখো this is equal to i3 constant তাহলে দেখো a স্কয়ার ইনটু a ইকুয়াল টু a স্কয়ার ইনটু a কত পেলাম এটা আইডেন্টি ম্যাট্রিক্স তাহলে এখানে সেই কনসেপ্ট a ইনটু b ইকুয়াল টু i হয় তাহলে b টাকে a ইনভার্স তাহলে এখানে দেখো তাহলে আলটিমেট a ইনভার্স মানে আলটিমেট কি পেলাম a স্কয়ার এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে ক্লিয়ার বেশ নেক্সট नेक्स्ट क्वेश्चन बोलता है x इक्वल टू cos सॉरी तो इनवर्स হবে cos इनवर्स এটা বলা আছে আর sin इनवर्स
y কয়টা দেবে বলে dy dx এর ভ্যালু বের করতে হবে। বেশ, তাহলে দেখো cos x equal to 8 to the power 4 minus 8 t square plus 1 আর sin y equal to 3t minus 4t। এখানে দেখো ডিফারেন্সিয়েট করো যে ডিফারেন্সিয়েটিং with respect to t we get দেখো তাহলে sin x cos x derivative minus sin x dx dt equal to আর 432 t cube minus 16t আবার এটা ডেরিভেটিভ করে হবে cos y dy dt equal to 3 minus 12 t square। আলটিমেট দেখো আমাকে dy dx বের করতে হবে। dy dx মানে হচ্ছে dy dt by dx dt। এখানে আলটিমেট যেটা পাচ্ছি আমরা dy dt মানে আলটিমেট যেটা পাচ্ছি 3 1 minus 4 square by cos y আর dx dt পাচ্ছি 16 তো তার মানে 16t তার মানে হচ্ছে 2t square minus 1 by sin x মাইনাস আছে। এরপরে এখানে আমরা কোনো যে ভ্যালু করতে পারি জাস্ট যে ডেরিভেটিভ ভ্যালু আমরা জানতে চাইছি এটা মানে আলটিমেট আসছে ভ্যালু তো সাবস্টিটিউট করব তাহলে অ্যাকচুয়ালি দেখো 3 1 minus 4t square by cos y into sin x by माइनस के सामने लिया 16 t into t square minus 1 রাইট। এরপর তুমি x এর মান তুমি এইভাবে বসাতে পারো আর y এর মান তুমি এইভাবে তুমি বসাতে পারো তো এটাকে সিম্পলিফাই করে নেবে তুমি आंसर হয়ে যাবে। ক্লিয়ার? এরপর ধর রেঞ্জটা বলছে 0 থেকে 8 এর মধ্যে এই রেঞ্জের মধ্যে কোন জায়গাটা আছে সেটা আমরা নিজেরা খুব ভালো অবজার্ভ করতে পারবো। আমার কনসেপ্টটা হচ্ছে এই কনসেপ্টের উপর ডিফারেন্সিয়েশনটা আমরা দেব। ঠিক আছে, নেক্সট ইন্টিগ্রেশন দিয়ে দেব। কি বলা আছে ইন্টিগ্রেশন dx বাই 5 প্লাস 4 cos x খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই ইন্টিগ্রেশন তুমি নরমালি করতে কিন্তু পারবে এটা জন্য টেকনিক তোমাকে মনে রাখতে হবে ইন্টিগ্রেশন dx বাই 5 থেকে আমি ইকুয়াল 5 into 1 5 1 থেকে আমি লিখছি দেখো sin square x by 2 plus cos square x by 2 plus 4 into cos মানে হচ্ছে cos x এর পাওয়ার আমরা cos square x by 2 minus sin square x by 2 রাইট। এবার কি বলছি উপর নিচে sec square x by 2 এর মাল্টিপ্লাই করে দিচ্ছি sec square x by 2 dx by 5 into tan square x by 2 plus 1 plus 4 into 1 minus tan square x by 2 তো পুরো বেনিফিটস কি হলো ইন্টিগ্রেশন sec square x by 2 dx by 5 tan square minus 4 tan square আমরা অ্যাকচুয়ালি তোমার tan square x by 2 plus 5 plus 4 plus 9 দেখো বড় ইন্টিগ্রেশনটা যা কিছু কনভার্ট করলাম এখানে দেখো কনভার্ট হয়ে গেল sec square x by 2 dx by tan square x by 2 plus 9 কত জাস্ট ভেঙে গেল 5 tan square এখানে minus 4 5 minus 4 হচ্ছে 1 tan square x by 2 আর plus 4 plus 5 9 এবার যদি পুট করো
put tan x by 2 equal to z. তাহলে actually c square x by 2 dx into half equal to dz. তাহলে এর ইন্টিগ্রেশন থেকে তুমি z এর মান বার করো কি হবে? তাহলে আলটিমেট 2 c square x by 2 dx এর পুরো লিখতে হবে 2 dz by z square plus 9 তাহলে জানা ফর্মুলা করেছে। তাহলে আলটিমেট ইন্টিগ্রেশন dz by z square plus 9 মানে এই ইন্টিগ্রেশন কি dx by x square plus a square এই ইন্টিগ্রেশন হয় 1 by a tan inverse x by a plus c সরে 2 1 by a 2 into 1 by a মানে হচ্ছে 3 tan inverse z by 3 plus c রাইট 2 by 3 tan inverse z দেখুন মান কত tan x by 2 by 3 plus c well this is the required answer okay tan x by 2 by 3 plus c নিশ্চয় বুঝতে পারছো টেকনিকটা ঠিক আছে this next যে সকল অধিবৃত্ত x অক্ষ তাদের অবকলন সমীকরণ নির্ণয় করো যে সমস্ত যে সকল অধিবৃত্ত x অক্ষ হচ্ছে x অক্ষ তাদের অবকলন সমীকরণ দ্যাট মিন্স মানে এই ধরনের অধিবৃত্ত এইভাবে হতে পারে বা এইভাবে হতে পারে তাহলে আলটিমেট যে সমস্ত অধিবৃত্তের অক্ষগুলো x অক্ষ আমি ধরে নিচ্ছি তাদের অবকলন সমীকরণ সাপোজ আমরা কি হবে y স্কয়ার ইকুয়াল টু 4ax এটা প্যারালালটা আমি ধরছি না x অক্ষ বলেছে তাহলে অ্যাকচুয়ালি এটা আসবে ঠিক আছে y ইকুয়াল টু 4x তাহলে এখানে প্যারামিটার যেটা হচ্ছে প্যারামিটার মানে ডেরিভেটিভ করব ডিফারেন্সিয়েটিং both side with respect to x এটা যদি a সমান হয় ফোকাস রাইট তাহলে হচ্ছে তোমার ভাগ x রাইট তাহলে এটা কি হবে 2y dy dx equal to 4a তাহলে আলটিমেট হয়ে গেল y dy dx equal to a ভাই তুমি 2 করে দাও 2 কেটে গেল এরপর a টাকে এলিমিনেট করে দাও আচ্ছা y square equal to 4x into y by 2 dy dx আলটিমেট পেলাম y square cancel হচ্ছে এটা পেয়ে যাচ্ছে তাহলে y equal to x dy dx which is the required differential equation which is the required differential equation of the family of parabolas whose axis are x axis যে সমস্ত প্যারাবোলা হলো axis to x axis তাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হয়ে গেল y equal to x dy dx মানে যে কোডা ডেরিভেটিভ করবে সেটা ডিপেন্ড করছে কোডা প্যারামিটার সেই প্যারামিটারের উপর ডিপেন্ড করে ঠিক আছে নেক্সট কোশ্চেনে যাই কি দেওয়া আছে নেক্সট কোশ্চেন ওরে বাবা এটা সেম টাইপের আমরা অনেকবার সলভ করেছি টেকনিকটা বলে দিচ্ছি কি বলেছে সমাধান করো ম্যাক্সিমাইজ যে খুব ইজি অঙ্ক 10x 5x 10y দিয়ে এখানে বলে এই ইকুয়েশন গুলো প্রথমে তুমি কি করবে ইকুয়েশন ফর্মেশন করবে দ্যাট মিন্স আমি ধরো একটা লিখছি x 2y 120 জাস্ট তাহলে সে x বাই 120 y বাই দিয়ে ভাগ করলে কত হবে 2 6 12 0 1 আর এটা হবে x y 16 তার মানে x by 16 plus y by 16 equal to 1 আর এখানে আছে x minus 2y equal to 0 তাহলে x equal to 2y রাইট আচ্ছা আমরা দেখো এই তিনটে ইকুয়েশন পেয়ে গেছি তুমি এটা ড্র করো তাহলে এটা আছে 120,60 এই সবগুলো ধরলাম ধরো তাহলে এটা হচ্ছে আমি সবগুলো ধরলাম x অ্যাক্সিসে কাট করব তো আমরা আলটিমেট এটা আছে a 120, হচ্ছে
0 আর এটা হচ্ছে তোমার 0,7 এটা হচ্ছে তোমার y অ্যাক্সিস অরিজিন x অ্যাক্সিস ঠিক আছে তো এটা বলো উপর দিয়ে স্যাটিসফাই করতে দেখো 0 বলা তো 0 রেজুলেট আছে কোন তাহলে অরিজিন দিতে হবে আমি জাস্ট রাফ স্কেল করছি এটা 60 60 তাহলে এখানে দেখো আলটিমেট দিস এরকম কোশ্চেন আসবে তাহলে মান বলছো 0 গ্রেটার ইকুয়াল টু 60 কখনো পসিবল না তাহলে এটা অ্যাকচুয়ালি এদিকে আসবে এদিকে হলো আচ্ছা আর কি বলেছে x y equal to half of x মানে y equal to x the half of mx মানে আসলে অ্যাঙ্গেলটা কত হবে tan আসলে এখানে ওটা অরিজিনটা পাস করবে তাহলে সব কাজ হয়ে যাবে এবার এখানে বসাও 0 বসে 0 তোমরা এটা আসবে তাহলে কমন পোরশন কোনটা হবে তাদের ম্যাক্সিমাম পোরশনটা কিন্তু বুঝবে তাহলে কমন পোরশন কোন জায়গায় না কমন পোরশন দেখো আলটিমেট এই পোরশনটা আছে এই পোরশনটা আছে কি না এটা এদিকে যাচ্ছে আবার আচ্ছা এই যে আমি ছবিটা ড্র করেছি এরপর না করে এখানে তোমার ছবিটা দেখি বুঝতে পারবে এটা কমন পোরশনটা তোমার খুঁজে বের করো এবং সেই ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম যে জায়গায় তোমাদের ম্যাক্সিমাম পয়েন্টটা বের করে সেই দুটো পয়েন্টের ইন্টারসেকশন দুটো ইকুয়েশন সলভ করবে ইকুয়েশন করে ম্যাক্সিমাম পয়েন্টে তোমার সলিউশন হয়ে যাবে বাইরে নিশ্চয়ই যখন লিনিয়ার এটা খুব সহজ এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করা খুবই সহজ আলটিমেট এই পয়েন্টটা হবে তোমার দিস পয়েন্ট এই পয়েন্টের কোঅর্ডিনেট তোমাকে দেখতে হবে কারণ অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটার সাথে তোমার সলভ করতে হবে এই ইকুয়েশনটা সলভ করতে এই থ্রি পয়েন্টের কোঅর্ডিনেট পাবে তাই তো সেটা ম্যাক্সিমাম যেটা ভ্যালু বের করবে ঠিক আছে নেক্সট বেশ কি বলেছে দুটি x আর y যদি স্বাধীন সমানুপাতিক সম্পর্ক চলে আসবে প্রমাণ করো ভাগ অফ x প্লাস y ইকুয়াল টু x স্কয়ার আর x প্লাস b স্কয়ার ভাগ দিস আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে তো ভাগ অফ ভাগ অফ x প্লাস y এটা মানে কি জানি e অফ x প্লাস by মানে আসলে ভাগ x এর ডেফিনিশনতে e অফ x মাইনাস x বাটা হোল এই ফর্মুলা করতে পারো বা e x স্কয়ার মাইনাস e x হোল স্কয়ার এই ফর্মুলা যে ফর্মুলাটা শিখেছো সেটা বলবো আমি এটা করছি e অফ x স্কয়ার মাইনাস e অফ আচ্ছা এটা ফর্মুলাটা নিয়ে এখানে মাইনাস e অফ x plus by তার হোল স্কয়ার তো কথা করে যদি করো সিম্পল করো তাহলে a স্কয়ার x স্কয়ার প্লাস 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার মাইনাস a of x প্লাস b of y তার হোল স্কয়ার প্লাস যেটা আসছে a স্কয়ার x স্কয়ার plus 2ab of x into of y plus b square of y square আর এটা ফর্মুলা ভাঙো মাইনাস a square bx the whole square minus 2ab of x into of y minus b square of y the whole square so e of plus এটা কেটে গেল তাহলে আর a square টা কমন নাও e of x square minus e of x the whole square এটা একটা হলো প্লাস b square কমন নাও
of y square minus p of y whole square এটা হলো একটা a square এটা মানে কি ভাগ প্লাস b square এটা মানে হচ্ছে ভাগ হয় তো এটা আমার প্রুফ ছিল ভাগ অফ ax plus by equal to a square ভাগ x plus হচ্ছে b square ভাগ y কমপ্লিট clear yes next কি আছে না ডেসিমাল ইন্টিগ্রাল আছে তো এখানে কি বলেছে যে ইন্টিগ্রেশন 0 টু 1 2 টু দি পাওয়ার dx এটা তোমার কি সংজ্ঞা সাহায্য করতে হবে মানে লিমিট সাম তাহলে দেখো a টু b e টু দি পাওয়ার x dx এটা ফর্মটাই বলি তাই বুঝতে পারছো এখানে a is equal to b minus a by n আমরা কি n is equal to b minus a তাহলে এই ফর্মটা বুঝে কি তুমি করতে পারবে তাহলে এটা তুমি লিখতে পারবে 2 1 to 2 e to the power x dx তাহলে দেখো ফর্মেটটা এখানে a মান হচ্ছে আর e কি পাবে a মানে 1 আর b মানে তোমার 2 তাহলে এই এর মান এখানে হবে তোমার পরিষ্কার বুঝতে পারছো বেশ তাহলে এখানে দেখো এটা মানে হচ্ছে তুমি লিখতে পারবে limit n goes to infinity 1 by n summation r equal to 0 to n minus 1 e to the power a plus RH RH ইকুয়াল কোনো সমস্যা নেই বেশ মানে এটা আমি লিখতে পারবো a থেকে b তাহলে এখানে তোমার a থেকে b আসবে গেছে কিছু বাইরে dx অন্য লিমিট n goes to infinity 1 by n সামেশনটা ভালো লাগে আছে e to the power a into the বাইরে করো e to the power RH r equal to 0 to n minus 1 এটা সামেশনটা ভালো লাগে লিমিট n goes to infinity 1 by n e to the power এটা একবার বাইরে বের করি না এটা হয়ে যাবে e to the power 0 plus e to the power h plus e to the power h যা বড় করে e to the power n minus 1 into h এর আগে এটা জিওমেট্রিক সিরিজের ফর্মুলা করব কি ফর্মুলা জানি আমরা a to the power r to the power a into আমরা একটা জিওমেট্রিক সিরিজ জানি সব বলা a plus ar plus ar square plus omega plus a r to the power n minus 1 তার সামেশনের ফর্মুলা হয় a into r to the power n minus 1 by r minus 1 রাইট আমার হয় একটা a into 1 minus r to the power n by 1 minus r সেটা r এর মানটা এর উপর ডিপেন্ড করে কম্বিনেশনের উপর ডিপেন্ড করে এই যে কনসেপ্টটা এখানে তুমি সাম কাজে লাগাবে সাম কাজে লাগানোর পর নিজের কনসেপ্ট কাজে লাগবে খুব ইজিলি তুমি ক্যালকুলেশন করতে পারবে সিমিলার ওয়েতে এখানে জয়েন মেথড তো বললাম এখানে তুমি a আর b এর মান তোমার দেওয়া আছে সেই কনসেপ্টটা কাজে লাগবে সেটা তুমি অ্যাপ্লাই করবে জাস্ট প্রসেসটা আমি বললাম তোমার বাইরেটা কমপ্লিট করে দিবে বেশ নেক্সট কি বলা আছে এটা ইন্টিগ্রেশন বিষয় দেখো ফাংশনটা কি বলা আছে fx equals to mod of x minus 5 তাহলে mod ফাংশনের ডেফিনিশন এটা যেটা আসবে এর মান হবে x minus 5 যখন x minus 5 is greater than equal to 0 আর এর ভ্যালুটা minus x plus 5 হবে যখন x minus 5 less than 0 রাইট তাহলে আলটিমেট যেটা আসছে x minus 5 যেখানে x greater than equal to 5 আর minus x plus 5 যখন x টা less than 5 এরপরে ইন্টিগ্রেশন ভালো করে দেখো লিমিট কত হচ্ছে আজকে 1 থেকে 4 তাহলে 1 থেকে 4 মানে x এর মানটা আলটিমেট 5 থেকে ছোট মানে এখানে হবে 5 minus x dx মানে 5x minus x square by 2 লিমিট বসাও 1 to 4
তাহলে 5 4 20 মাইনাস 16/2 মাইনাস 5 প্লাস হাফ তোমাদের আসছে আর হচ্ছে 15 13 13 মানে 7 তাই তো 7 প্লাস হচ্ছে হাফ 15/2 আমি आंसर 15/2 ঠিক আছে কনসেপ্টটা বুঝে গেছে নেক্সট দেখো এই অঙ্কটা কিন্তু আমি তোমাদের আমি কাজ দিচ্ছি কারণ এটা একটা বইয়ের অঙ্ক এটা তোমরা যারা বই ফলো করতে এসেছে তারা সব ইজিলি করতে পারবে আমি জাস্ট টেকনিকটা বলে দিচ্ছি তুমি প্রমাণ করো প্রদত্ত ব্যাসার্ধ বিশিষ্ট অন্তর্লিখিত একটা আয়তক্ষেত্র বড় ক্ষেত্রফল সর্ববৃহৎ তাহলে একটা সার্কেল এই যে সার্কেলের মধ্যে তুমি যদি একটা মানে তুমি রেক্ট্যাঙ্গেলকে তুমি ইনস্ক্রাইব করো তাহলে তার সর্ববৃহৎ তুমি যে রেক্ট্যাঙ্গেলটা তুমি ইনস্ক্রাইব করবে তার সেটা অ্যাকচুয়ালি একটা স্কয়ারে পরিণত হবে তাহলে তুমি ধরে নেবে এই সেন্টারটা হচ্ছে ও তাহলে এর এবিসিডি এর তুমি একটা রেক্ট্যাঙ্গেল ধরো এই লেন্থটা ধরে নেবে 2x আর ব্রেডথ ধরে নেবে 2y এরিয়া কত হবে 4xy আর সার্কেলটার ইকুয়েশন কি আছে সার্কেল হচ্ছে x² y² a স্কয়ার রেডিয়াস তুমি বলে a স্কয়ার রাইট রেডিয়াস হচ্ছে a স্কয়ার এখানে পর তুমি এক কাজ করো এইটা a স্কয়ারটাকে তুমি স্কয়ার করে দাও এরিয়াটা স্কয়ার করে দাও 4 x স্কয়ার y স্কয়ার 4 into x স্কয়ার y স্কয়ার মান বসাও a স্কয়ার মাইনাস x স্কয়ার এই তুমি a স্কয়ার করে এটা তুমি ম্যাক্সিমাম ভ্যালু বের করো ফাইন্ড ম্যাক্সিমাম ভ্যালু মানে এটা তুমি অ্যাকচুয়ালি এখানে তুমি যদি এফএক্স ধরে নাও তো প্রথমে তুমি এটা বের করবে এই ডবল ম্যাট্রিক্স বের করবে দেন এটা রিপ্রেজেন্ট হবে সেখানে সেই ক্যালকুলেশন করে তুমি একটা সেখানে কন্ডিশন পাবে সেই কন্ডিশনটা দেখবে এই দুটো ইকুয়াল হয়ে গেছে লেন্থ আর ব্রেডথ দুটো ইকুয়াল দ্যাট মিন্স ইকুয়াল হয়ে গেলে একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেডথ ইকুয়াল হয়ে যায় সেক্ষেত্রে তার এরিয়া সেটা হয়ে যায় একটা স্কয়ার হয়ে গেল করে নিলাম আমরা নেক্সট নেক্সট কি বলেছে নেক্সট বলা আছে x a sec θ y b tan θ যে বক্রের উপর যেগুলো স্পর্শক x ও y ছেদাংশ দৈর্ঘ্য হচ্ছে 1 প্রমাণ করো এই বিন্দুতে স্যাটিসফাই করে এটা আমরা বলে নাও তাহলে এখানে দেওয়া আছে তাহলে যে কোনো একটা কার্ভের উপর তোমার a, b বিন্দুটা স্যাটিসফাই করছে তাহলে এটা স্যাটিসফাই করবে তাহলে বক্রের উপস্থিত যে কোনো বিন্দু স্পর্শক সমীকরণ তাহলে অ্যাকচুয়ালি দিতে হলো যে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এইটা মানে অ্যাকচুয়ালি এটা আসছে এই কার্ভে তুমি এই পয়েন্টে তার ট্যানজেন্টের ইকুয়েশন বের করো ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করার পর তুমি এটা বলে নাও রিলেশন দিয়ে বলে নাও তাহলে এখানে তোমার x x1 by a square minus y y1 by b square equal to 1 এখানে তোমার যেটা দেওয়া আছে x1 y1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি a sec θ তোমার হচ্ছে b tan θ এটাকে নিয়ে তোমাদের পুরো ক্যালকুলেশন করতে হবে x তাহলে এখানে হয়ে যাবে sec θ by a minus y এটা হয়ে যাবে তোমার tan θ by b equal to 1 রাইট এরপরে তুমি এটা দেখবে এই যে ট্যানজেন্টের ইকুয়েশন পেলে এরপরে ট্যানজেন্টটা তাহলে ছেদাংশ ফর্ম তুমি সাজাও তাহলে x বাই a sec θ প্লাস y বাই b মাইনাস tan θ equal to 1 এটা স্কেলার ইকুয়েশন অফ ট্যানজেন্ট এটা হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট ট্যানজেন্ট অ্যাকচুয়ালি x বাই a প্লাস y বাই b ফর্মে আছে তাহলে অ্যাকচুয়ালি এটা x অ্যাক্সিসে কাট করছে x বাই a বাই sec θ আর y অ্যাক্সিসে b বাই মাইনাস tan θ এদের
লেন্থটা বের করো, কারণ আলটিমেট তুমি এখান থেকে ক্যালকুলেশন করবে কি হয়েছে অঙ্কিত পথ সাথে দৈর্ঘ্য, তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে বের করো, এটা ক্যালকুলেশন লেন্থ বের করবে, মানে সেটা ইউনিট হবে 1, আর সেটা যখন তুমি দেখবে a স্কয়ার মাইনাস b স্কয়ার করবে, তখন আলটিমেটলি দেখবে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে c স্কয়ার থেকে মাইনাস tan স্কয়ার থেকে রাখবে, তো c স্কয়ার থেকে tan স্কয়ার থেকে এর ভ্যালু আলটিমেট হয়ে যাবে কত 1, মানে এটা স্যাটিসফাই করবে। ক্লিয়ার? ফাইনাল যে কোশ্চেন আছে, মানে এই অঙ্কগুলো আমি কেন হিন্টস দিয়ে ছাড়ছি, কারণ হচ্ছে এগুলো বইয়ের অঙ্ক, তাও আমি হিন্টস গুলো দিয়ে দিচ্ছি তোমাদের যাতে রিকল হয়ে যায়। বেশ, নেক্সট বুঝেছেন 1,3,2 বিন্দু হবে এবং x minus y plus 2z equal to 5 আর 3x plus y plus z equal to 6 সমতল দেওয়ার সঙ্গে সমান্তরাল সরলরেখার সমীকরণ। এটা খুব ইজি, মানে আলটিমেট হলো মানে এই একটা প্লেন ধরো আর এই একটা প্লেন, মানে আমি সাপোজ একটা লাইন লাইক দিস, এর ইকুয়েশন বের করতে হবে, তাহলে এর নরমাল আর এই প্লেনটা নরমাল, এটা হচ্ছে ধরো সমতল m1 যে m2, তাহলে অ্যাকচুয়ালি এই স্কেলার ইকুয়েশন বের করতে হবে, the ultimate equation হবে r vector equal to a vector plus lambda into b vector। এবার তুমি বলেছো b vector মান করে দেখো, b vector মানে হচ্ছে m1 vector cross into vector, ঠিক এটা তুমি বের করো, তাহলে m1 টা কি, m1 vector মানে হচ্ছে তোমার এর এইটা দেওয়া হবে, তাহলে অ্যাকচুয়ালি a vector মানে হচ্ছে এখানে a এখানে হচ্ছে i cap plus 2j cap plus 3k cap, আর এখানে n1 vector মানে হচ্ছে i cap minus j cap plus 2k cap, আর n2 vector মানে হচ্ছে 3i cap plus j cap plus k cap। তাহলে এদের ক্যালকুলেশন করো n1 cross n2, তাহলে i j k এটা তো 1 -1 2 3 1 1 ক্যালকুলেশন করো, আর এখানে তাহলে ল্যামডা টা তোমার অলরেডি স্কেলার, ল্যামডা নট ইকুয়াল টু 0 অর ইনফিনিটি, এই ভেক্টর তুমি জেনে গেছো, প্লেনটা ইকুয়েশন হবে আলটিমেট দিস। এখানে তুমি দুটো ভেক্টর, এটা তুমি ভেক্টর মেথড করলাম, তুমি এর সাথে ভেক্টর মেথড করব না, পার্টিশন প্রোডাক্ট করব, একই ব্যাপার যে x - 1 বাই l ইকুয়াল টু y - 2 বাই l ইকুয়াল টু z - 3 বাই l, আর এখানে কন্ডিশন হবে l minus m plus 2l equal to 0 আর 3l plus m plus m equal to 0। এই দুটো সলভ করবে, সেটা কি এলিমেন্ট ভ্যালু পাবে, দিয়ে তোমার ডিরেক্টলি তুমি সলভ করতে পারবে। দুটো প্রসেস আমি বললাম, এটা ভেক্টর মেথড, এটা তোমার কার্টেসিয়ান মেথড, সেম অ্যানসার আসবে, ক্যালকুলেশন তোমরা করে দেবে। তো ওভারঅল আমরা বাংলা ডিস্ট্রিক্টের যে ম্যাথমেটিক্সের টেস্ট মার্কের যে কোশ্চেনটা ছিল সেটা আমি ডিসকাস করে দিলাম। কিছু ক্যালকুলেশন আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে ছেড়েছি, কারণ একটা 3 ঘন্টার পেপার, আমি সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা সলভ করছি, মানে সব ডিটেলসে ক্যালকুলেশন করাটা আমাকে পক্ষে পসিবল নয়। তো তোমরা ক্যালকুলেশনটা করে নিও, ক্যালকুলেশনটা আমার থাক না, এর উপর ডিপেন্ড করছে, কনসেপ্ট আমি ম্যাক্সিমাম বুঝে দিয়েছি। সো স্টুডেন্ট আই উইল স্টপ হিয়ার, থ্যাংক ইউ।